কুয়াশা মোড়ানো পাহাড়ি জনপদে ভোরের আলো ফুটতেই চোখে পড়ে মাইলের পর মাইল তামাকের রাজত্ব। চওড়া পাতা আর আঠালো কষের এই তামাক যেন পাহাড়ের বুকে এক বিষাক্ত সবুজ চাদর। তামাক কোম্পানিগুলোর দেওয়া ঋণের জাল আর মুনাফার লোভে চাষিরা বংশ পরম্পরায় এই তামাক চাষ করে যাচ্ছেন। 10 শতক 20 শতক সবজি করার পরে 1 কেজি মরিচ 10টি হয়ে যায়। এটা দিয়ে আমরা পুষাইতে পারি না, তার সাথে তামাক কইরা দিই, তামাকে যা আসে। তামাকের এই ভয়াবহ প্রভাব সরাসরি পড়ছে পার্বত্য আলীকদম উপজেলার প্রকৃতি ও পরিবেশের উপর। মাতামুহুরী নদীর পাড়ের এই জনপদের মাটি তার উর্বরতা হারাচ্ছে। তামাক চাষে ব্যবহৃত ইউরিয়া সার পাহাড়ি ঢলে মিশছে নদীতে, এতে বাধাগ্রস্ত হচ্ছে মাছের বংশ বিস্তার। ইউরিয়া সার যে কোনো সার যদি পানি আসে, যদি ডল আসে, এখানে চলে যায়, এরপরে আবার দেয়, আবার চলে যায়। এটা তামাক শ্বাস তো এখন তো যাবে না, এখন তো তামাক শ্বাস, এখন তো পানি চলাচল নাই, তাহলে সার ওইখানেও যাবে না। তবে এরই মধ্যে অনেকে তামাক চাষ ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন। দীর্ঘ 1 দশক ধরে তামাকের সঙ্গে জড়িয়ে থাকা এমন চাষিরা এখন বেশিরভাগ জমিতে বুনেছেন পেঁপের চারা। তাদের মতে মুনাফা তামাকের চেয়ে সামান্য কম, তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগে তো আমরা তামাক শ্বাস করতাম, তামাক শ্বাস মোটামুটি পেঁপে শ্বাসের মধ্যে তেমন সুবিধা না, এখন আছে হালকা হালকি, বেশি তেমন গিয়া না, মোটামুটি হয় আর কি। এটা বাতাস যদি হয় আবার পেঁপে গাছগুলো ভেঙে পড়ে যায়। তবে পরিবর্তনের এই পথে সরকার থেকে কোনো কার্যকর সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ জানান চাষিরা। তামাক কোম্পানিগুলোর মতো সরকার থেকে তেমন কোনো বিশেষ প্রণোদনা বা সাহায্য তাদের হাতে এখনো পৌঁছায়নি। সহজ শর্তে ঋণ বা সারের নিশ্চয়তা না থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও লোকসানের ভয়ে তামাক চাষ ছাড়তে পারছেন না বলে জানান চাষিরা। না ইয়ে করে নাই, কোনো কর্মকর্তা আমাদেরকে আসেও নাই, আর কোনো কর্মকর্তা আমাদেরকে বলেও নাই অন্য চাষ করো। চাষিরা যখন সহযোগিতার অভাবের কথা বলছেন, তখন ভিন্ন আশার কথা শোনান স্থানীয় এই কৃষি কর্মকর্তা। তিনি জানান, কৃষকদের বিকল্প ফসল চাষে উৎসাহ দিতে কাজ করছে সরকার। চাষিদের অন্য ফসলে ফেরাতে নিয়মিত কাউন্সিলিং ও পরামর্শ দেওয়া হচ্ছে। এটি একদিনে সম্ভব না। আমরা সরকারিভাবে কৃষকদেরকে বিভিন্ন প্রণোদনা দিচ্ছি। যেমন আপনাকে যদি বলি, এবছর আমরা সরকারিভাবে সরিষা প্রণোদনা দিয়েছি, বাদামের প্রণোদনা দিয়েছি, সূর্যমুখীর প্রণোদনা দিয়েছি, আমরা বোরো ধানের প্রণোদনা দিয়েছি কৃষকের মাঝে ব্যাপক আকারে। তো এর ফলে কিছু কিছু জমিতে যেখানে আগে তামাক ছাড়া বিকল্প চিন্তাই করতো না কৃষক, ওই জায়গায় আমরা এখন কৃষককে সরিয়ে আনতে সক্ষম হয়েছি। সরকারের মনোযোগ আর কার্যকর কৃষি প্রণোদনাই আলীকদমের মাটিকে তামাকের বিষ থেকে বাঁচাতে পারবে বলে মনে করছেন স্থানীয়রা। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আকেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।